قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদি, আরে আমার বান্দা। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা, গুনাহগার লোকটাকেও আল্লাহ বলেন হে আমার বান্দা। ইয়া ইবাদি, তুমি গুনাহ করলেও আমারই বান্দা, তুমি অন্যায় অপরাধ করলেও আমারই বান্দা, তুমি জিনা ব্যভিচার করলেও আমারই বান্দা, তুমি খুন খারাপি রাহাজানি করলেও আমারই বান্দা। আল্লাহ তাআলা অস্বীকার করেন না, বরং আল্লাহ বান্দা বলে স্বীকৃতি দেন। অন্যায় করলে বাবা তার সন্তানকে স্বীকার করতে চায় না, মানুষের সমাজের ভিতরে তাকে গ্রহণ করতে চায় না, কিন্তু এমন দয়ার আল্লাহ, আল্লাহ বলেন কুল ইয়া ইবাদি, বান্দারে তুই যতই অন্যায় আর অপরাধ করো না কেন রে, তুমি আমারই বান্দা। অস্বীকার আল্লাহ করেন না, আল্লাহ বলেন বান্দা তুমি আমারই বান্দা। বান্দা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহের কাজ বান্দা করেছো, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইবা না রে বান্দা। আমি আল্লাহ হইলাম দয়ার সাগর। বান্দা তুমি 50 বছর 60 বছর 70 বছর অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহের কাজ বান্দা তুমি করে ফেলেছো। বান্দা গুনার উপর লজ্জিত হইয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার 70 বছরের জিন্দেগির গুনাহ ক্ষমা করতে মুহূর্ত সময় দেরি করব না। এটা হচ্ছে আল্লাহর গুণ। কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহ বলেন এমন দয়ালু, আল্লাহ এমন দয়ার সাগর, আল্লাহ রহমানুর রহিম। একই অন্যায় বারবার বারবার আপনি আমার দ্বারাতে হইতেছে, তবু আল্লাহ বলেন বান্দা আয়, আমি আল্লাহর কাছে আসো, আসি আমি আল্লাহর দরবারে বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস বর্ণনা করেন। বনি ইসরাইলের যুগে একজন যুবক, এই যুবকটা অন্যায় অপরাধ করে, এমন অন্যায় অপরাধ তার জীবনে করে নাই। সমাজে যত ধরনের অন্যায় অপরাধ আছে কোনো অপরাধ করে না এমন না, সব অপরাধ করছে। নাউজুবিল্লাহ। এমন যুবক। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুবকের নাম হলো কিফিল। যুবকের নাম কি? কিফিল। কিফিল বনি ইসরাইল যুগের একজন যুবক। এমন অন্যায় আর অপরাধ নাই যেই অন্যায় অপরাধ এই যুবক করে নেন। এই কিফিল যখন অন্যায় অপরাধ করতে করতে মানুষ তার প্রতি অতিষ্ঠ হয়ে গেছে, অন্যায় অপরাধ করে এমন ভাবে করছে সমাজের মানুষ তারে আর দেখতে পারে না, মানুষের কাছে সে একটা নিকৃষ্ট লোকে পরিণত হয়েছে। এখন তারে মানুষ মানুষ মনে করে না, এরা জানোয়ার মনে করে। কেমন সমাজে এমন কিছু মানুষ আছে। নবীজি বলেন ও সাহাবা একরাম, এই কিফিল এমন কোন অন্যায় অপরাধ নাই যেই অন্যায় অপরাধ কিফিল করে নেন। হঠাৎ করে একদিন কিফিলের দরজায়
সুন্দরী রূপসী এক যুবতী মহিলা দরজার মধ্যে করাঘাত করছে, আওয়াজ করছে। দরজা খুলে তাকায় দেখে সুন্দরী রূপসী যুবতী একজন মহিলা। কিফিল মনে মনে কয়, মেঘ না চাইতেই বৃষ্টি, ঘরের দরজায় হাজির। কত অন্যায় অপরাধ জিনাবে বিচার করলাম, কত জোর জবরদস্তি করে কইরা কত অপরাধ করলাম, এখন দেখা যায় আমার দরজায় হাজির। এখন কিফিল বলতেছে যে, কেউ তুমি আমার দরজার মধ্যে হাজির হইছো, কারণটা কি? কয়, ভাই আমার অভাব অনটনের সংসার, আমি কয়েকদিন ধরে খাই না, ক্ষুধার্ত অবস্থায় আছি। তোমার তো অনেক সম্পদ আছে, আমারও যদি তুমি কিছু দান করতায় তাহলে আমার খুব উপকার হইত, আমার খুব উপকার হইত। কয়, ঠিক আছে, তোমায় আমি কিছু স্বর্ণ মুদ্রা দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, শর্ত পরে আগে আমি আমার টাকাটি নিয়ে আসি। তখন তারে 60টা স্বর্ণ মুদ্রা দিল। 60টা স্বর্ণ মুদ্রা কম না বেশি? 60টা স্বর্ণ মুদ্রা মহিলার হাতের মধ্যে উঠাইয়া দিল। আর বলতেছে, ভাই তোমার কি শর্ত? কয়, আমার শর্ত, তুমি যদি এই 60 মুদ্রার মালিক যদি হইতে চাও, তোমারে আমি দেব, তবে আমার মনের আশা তুমি পূরণ করতে হইব। কি আশা? আমার সাথে তুমি অন্যায় করতে হবে, আমার সাথে তোমার জিনা করতে হবে। মহিলা কয়, কি আর করার, এখন যদি এই টাকা আমি না পাই তাইলে না খাইয়া আমি হয়তো মারাই যাব, আমার সংসার কিভাবে চলবে? মহিলা রাজি হয়ে গেছে। এইবার মহিলা ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করার পর যখন মহিলার হাত ধরলো, এমনিতেই কিফিল তাকায় দেখে মহিলার সারা শরীর কাঁপতেছে, সারা শরীর কাঁপতেছে। কিফিল কয়, কেউ তোমার আমি ভয়ও দেখাইলাম না, মারলামও না, কিছু করলামও না, শুধুমাত্র হাতের মধ্যে ধরলাম, এমনিতেই তোমার সারা শরীর কাঁপতেছে, কারণটা কি? তোমার সাথে যে আমি অন্যায় কাজটা করতে যাইলাম, তোমার সাথে যে অন্যায় কাজটা করতেছি, তুমি আমার সাথে যে অন্যায় কাজটা করতেছ, দুনিয়ার কোন মানুষ যদি না দেখে রে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। মহান আল্লাহ যে দেখতেছেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমার মালিক আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, তাহলে আমি আল্লাহর দরবারে কিভাবে জবাব দেব? কয়েকটা পয়সার জন্য, টাকার জন্য এই অবৈধ অন্যায় গুনাহের কাজ যে আমি করব, মহান মালিকের সামনে আমি কিভাবে দাঁড়াইব? আমার অন্তরে বড় ভয় হচ্ছে, মহান আল্লাহর ভয়ে আমার শরীর কম্পিত হচ্ছে। এখন কিফিল তার হাত ছেড়ে দিয়েছে। মহান আল্লাহ তাআলা কিফিলের প্রতি আল্লাহ তাআলা দয়া করেন, কিফিলকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে দেন। আর তার মহিলার হাত ছেড়ে দিয়া কিফিল বলে, এরে বোন, তুমি আমার দরজারে বাহির হয়ে যাও। এইবার মহিলাটা টাকা পয়সা নিয়ে ঘর থেকে বাহির হয়ে যায়। কিফিল রাতের বেলায় মহান মালিকের দরবারে 2 রাকাত নামাজ আদায় করে সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আবালি
জীবনের ভিতরে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই আমি যে করি নাই। মালিক গো, একটা মাত্র অপরাধ করবে, সারা জীবনের ভিতরে মহিলাটা তত্তর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আমার জীবনের ভিতরে আমি একটা আর দুইটা নয়, শত শত হাজারো হাজারো অন্যায় অপরাধ করেছি। মালিক গো, আমার অন্তরে কোনোদিন ধাক্কা লাগে নাই, আমার অন্তর কোনোদিন কাঁপে নাই, শরীর কোনোদিন কম্পিত হয় নাই। ও মালিক, মরণের পরে আমি কিভাবে আপনার কাছে জবাবদিহিতা করব? আল্লাহ গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আর কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। আপনি যদি আমাকে মাফ না করেন গো, তাহলে আমাকে কেউ ক্ষমা করতে পারবে না, মাফ করতে পারবে না। চোখের পানি ছেড়ে ছেড়ে এইভাবে কিফিল কান্না আরম্ভ করে দিয়েছে। এমনিতেই দেখা যায় সকাল হয়ে গেছে, মানুষের যখন তার দরজায় এসে হাজির হয়ে গেছে, এমন দরজার মধ্যে মহান আল্লাহর পক্ষ দেখে আরবি ভাষায় সুন্দর করে লেখা হয়ে গেছে, আরে দুনিয়ার মানুষ, আমি মহান মালিক এবং দয়ার আল্লাহ কিফিল সারা জীবন অন্যায় অপরাধ করলো রে। আমি আল্লাহর দরবারে আজকে রাতের বেলা তাওবা করার কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছি। তাহলে 60-70 বছর অপরাধ করার পরেও আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বান্দাকে মাফ করে দেন। এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ তাআলার দয়ার কোনো সীমারেখা নেই। সন্তান অন্যায় করলে বাবা মাফ করতে নাও পারে, এমনকি বেশি অন্যায় করলে সন্তানকে ত্যায্য করে দেয়, সমাজের মানুষের কাছে সে মুখ দেখাইতে পারে না। কিন্তু মহান আল্লাহ তাআলা এমন দয়ার আল্লাহ, বারবার বারবার অন্যায় করার পরেও আল্লাহ বলেন, ইয়া ইবাদি, বান্দা তুমি অন্যায় করলেও আমারই তো বান্দা। আল্লাহ বান্দা বলে স্বীকার করে নেন, শুধু স্বীকার করে নেন না,